এখন তোমাদের যে গল্পটা শোনাতে চলেছি তার নাম চিনে পটকা। আমাদের রামপদ তার জন্মদিনে এক হাঁড়ি মিহিদানা নিয়ে স্কুলে আসলো। টিফিনের ছুটি হওয়া মাত্র আমরা সকলেই মহা উৎসাহে সেগুলি ভাগ করে খেলাম। খেলো না কেবল পাগলা দাশু। পাগলা দাশু যে মিহিদানা খেতে ভালোবাসে না তা নয়, কিন্তু রামপদকে সে একেবারেই পছন্দ করতো না। দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া চলতো। আমরা রামপদকে বললাম, দাশুকে কিছু দে। রামপদ বলল, কিরে দাশু, খাবি নাকি? দেখিস খাবার লোভ হয়ে থাকে তো বল, আর আমার সঙ্গে কোনো দিন লাগতে আসবি নে, তাহলে মিহিদানা পাবি। এমন করে বললে রাগ তো হওয়ারই কথা, কিন্তু দাশু কিছু না বলে গম্ভীরভাবে হাত পেতে মিহিদানা নিল। তারপর দরোয়ানের ছাগলটাকে ডেকে সবার সামনে তাকে সেই মিহিদানা খাওয়ালো। তারপর খানিকক্ষণ হাঁড়িটার দিকে তাকিয়ে কী যেন ভেবে মুচকি মুচকি হাসতে হাসতে স্কুলের বাইরে চলে গেল। এদিকে হাঁড়িটাকে শেষ করে আমরা সকলে খেলায় মেতে গেলাম। দাশুর কথা কেউ আর ভাবার সময় পেলাম না। টিফিনের পর ক্লাসে এসে দেখি দাশু অত্যন্ত শান্তশিষ্টভাবে এক কোণে বসে আপন মনে অঙ্ক কষছে। তখনই আমার কেমন সন্দেহ হয়েছিল। আমি জিজ্ঞাসা করিলাম, কিরে দাশু, কিছু করেছিস নাকি? নিতান্ত ভালো মানুষের মতো দাশু বলল, হ্যাঁ, 2টো জিসিএম করে ফেলেছি। আমি বললাম, দুধ, সে কথা কে বলেছে? কিছু দুষ্টুমির মতলব করিসনি তো? সে কথায় ভয়ানক চটে গেল। তখন পণ্ডিত মশাই ক্লাসে আসছিলেন। দাশু তার কাছে নালিশ করে আর কি। আমরা অনেক কষ্টে ঠান্ডা করে বসিয়ে রাখলাম। পণ্ডিত মশাই মানুষটি মন্দ নন, পড়ার জন্য প্রায়ই কোনো তাড়াহুড়ো করেন না। কেবল মাঝে মাঝে একটু বেশি গোল করলে হঠাৎ সাংঘাতিক রকম চটে যান। সেই সময় তার মেজাজটি আশ্চর্য রকম ধারালো হয়ে ওঠে। পণ্ডিত মশাই চেয়ারে বসেই নদী শব্দের রূপ করো বলে ঘুমিয়ে পড়লেন। আমরা বই খুলে হড়বড় করে যা তা খানিকটা বলে গেলাম। তার উত্তরে পণ্ডিত মশাইয়ের নাকের ভিতর হতে অতি সুন্দর ঘর 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 শব্দ শুনে বুঝলাম নিদ্রা বেশ গভীর হয়েছে। কাজেই আমরাও স্লেট নিয়ে কাটকুট আর 10-25 খেলা শুরু করে দিলাম। কেবল মাঝে মাঝে যখন ঘরঘরানি কমে আসতো তখন সবাই মিলে সুর করে নদী নদ্দৌ নদী নদ্দৌ ইত্যাদি বলতে থাকতাম। দেখতাম তাতে ঘুমপাড়ানি গানের মতো খুব আশ্চর্য ফল পাওয়া যাচ্ছে। সকলে খেলায় মত্ত, কেবল দাশু এক কোণায় বসে কী যেন করছে, সেদিকে আমাদের খেয়াল নেই। একটু বাদে পণ্ডিত মশাইয়ের চেয়ারের তলায় তক্তার নিচ থেকে ফট করে একটা আওয়াজ হলো। পণ্ডিত মশাই ঘুমের ঘোরে ভ্রুকুটি করে সবেমাত্র ওহ বলে কী যেন একটা ধমক দিতে যাচ্ছেন, এমন সময় ফুট ফাট দুম দাম ধুপ ধাপ শব্দে তাণ্ডব কোলাহল উঠে সমস্ত স্কুলটিকে একেবারে কাঁপিয়ে তুলল। মনে হলো যত রাজ্যের মিস্ত্রি মজুর সবাই একজোটে বিকট তালে ছাদ পিটাতে লেগে গেছে। দুনিয়ার যত কাঁসারি আর লাঠিয়াল সবাই যেন পাল্লা দিয়ে হাতুড়ি আর লাঠি ঠুকছে। খানিকক্ষণ পর্যন্ত আমরা যাকে পড়ার বইয়ে কিংকর্তব্য বিমূঢ় তেমনই করে হাঁ করে রইলাম। পণ্ডিত মশাই একবার মাত্র বিকট শব্দ করে তারপর হঠাৎ হাত পা ছুঁড়ে এক লাফে টেবিল ডিঙিয়ে একেবারে ক্লাসের মাঝখানে ধরফর করে পড়ে গেলেন। সরকারি কলেজের নবীন পাল বরাবরই হাই জাম্পে ফার্স্ট প্রাইজ পায়, তাকে আমরা এরকম সাংঘাতিক লাফাতে কখনো দেখিনি। পাশের ঘরে নিচের ক্লাসের ছেলেরা চিৎকার করে কড়াকিয়া নামতা বলছিল, তারাও হঠাৎ ভয়ে আড়ষ্ট হয়ে থেমে গেল। দেখতে দেখতে স্কুলময় হুলস্থুল পড়ে গেল। দরোয়ানের কুকুরটা পর্যন্ত যার পর নাই ব্যস্ত হয়ে বিকট কেউ 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 শব্দে গোলমালের মাত্রা ভীষণ রকম বাড়িয়ে তুলল। মিনিট 5 ভয়ানক আওয়াজের পর যখন সব ঠান্ডা হয়ে আসলো তখন পণ্ডিত মশাই বলিলেন, কিসের শব্দ হয়েছিল দেখ। দারোয়ানজি একটা লম্বা বাঁশ দিয়ে অতি সাবধানে আস্তে আস্তে তক্তার নিচ থেকে একটা হাঁড়ি ঠেলে বার করলো। তারপর রামপদর সেই হাঁড়িটা, তখনও তার মুখের কাছে একটুখানি মিহিদানা লেগেছিল। পণ্ডিত মশাই ভয়ানক ভ্রুকুটি করে বললেন, এ হাঁড়িটি কার? রামপদ বলল, আজ্ঞে আমার। আর যায় কোথা, অমনি 2 কানে 2 পাক, হাঁড়িতে কী রেখেছিলি? রামপদ তখন বুঝতে পারল যে গোলমালের জন্য সমস্ত দোষ তার ঘাড়ে এসে পড়েছে। সে বেচারা তাড়াতাড়ি বুঝাতে গেল, আজ্ঞে ওর মধ্যে মিহিদানা এনেছিলাম। তারপর মুখের কথা শেষ না হতেই পণ্ডিত মশাই বলিলেন, তারপর মিহিদানাগুলো চিনে পটকা হয়ে ফুটতে লাগলো, তাই না? বলেই ঠাস ঠাস করে 2 চড়। অন্যান্য মাস্টারেরাও ক্লাসে এসে জড়ো হয়েছিলেন। তারাও এক বাক্যে হাঁ হাঁ করে রুখে আসলেন। আমরাও দেখলাম বেগতিক, বিনা দোষে রামপদ বেচারা মার খায় বুঝি। এমন সময় দাশু আমার স্লেটখানা নিয়ে পণ্ডিত মশাইকে দেখিয়ে বললেন, এই দেখুন, আপনি যখন ঘুমোচ্ছিলেন তখন ওরা স্লেট নিয়ে খেলা করছিল। এই দেখুন, কাটকুটের ঘর কাটা।
স্লেটের উপর আমার নাম লেখা। পণ্ডিত মশাই আমার উপর প্রচণ্ড এক চট তুলিয়েই হঠাৎ কেমন যেন থতমত খেয়ে গেলেন। তারপর দাশুর দিকে কটমট করে তাকিয়ে বললেন, চুপ রও, কে বলেছে আমি ঘুমোচ্ছিলাম? দাশু অনেকক্ষণ হাঁ করে বলিল, তবে যে আপনার নাক ডাকছিল। পণ্ডিত মশাই তাড়াতাড়ি কথাটা ঘুরিয়ে বললেন, বটে, ওরা সব খেলা করছিল, আর তুমি কি করছিলে? দাশু অম্লান বদনে বলল, আমি পটকায় আগুন দিচ্ছিলাম। শুনিয়াই সকলের চক্ষু স্থির। ছোকরা বলে কি, প্রায় আধ মিনিট খানেক কারো মুখে আর কথা নাই। তারপর পণ্ডিত মশাই হঠাৎ একেবারে হুঙ্কার দিয়ে বলিলেন, কেন পটকায় আগুন দিচ্ছিলে? দাশু ভয় পাওয়ার ছেলে নয়, সে রামপদকে দেখিয়ে বলল, ও কেন, আমায় মিহিদানা দিতে চাইছিল না? এরকম অদ্ভুত যুক্তি শুনে রামপদ বলিল, আমার মিহিদানা, আমি যা ইচ্ছা তাই করব। দাশু তৎক্ষণাৎ বলে উঠল, তাহলে আমার পটকা, আমিও যা ইচ্ছা তাই করব। এরকম পাগলের সঙ্গে তর্ক করা চলে না। কাজেই মাস্টারেরা সকলেই কিছু না কিছু ধমক ধামক করে যে যার ক্লাসে চলে গেলেন। সে পাগলা বলে তার কোনো শাস্তি হলো না। ছুটির পর আমরা সবাই মিলে কত চেষ্টা করেও তার দোষ বুঝাতে পারলাম না। সে বলল, আমার পটকা, রামপদর হাড়ি, যদি আমার দোষ হয় তাহলে রামপদরও দোষ হয়েছে, ব্যাস ওর মার খাওয়াই উচিত।